স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ইনপুটের সার্চটা যে আমাদের এটা লাস্ট ক্লাস আমাদের এটা ছিল কোডগুলা, এই যে এটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এটা সার্চের এটা আমরা কিভাবে নিয়ে আসি একটু HTML এ দেখলে তো বোঝা যায়। যেমন আপনার এই যে সার্চ, ঠিক আছে? সার্চের এখানে কি করছি আমরা, একটা ইনপুট দিছি আর এখানে আইকনটা দিছি। আর আইকনটাকে আমরা কি করছি, আইকনটাকে আমরা পজিশন দিছি একটা। ধরেন এটা মানে ভিতরে কিভাবে নিয়ে আসলাম? দেখেন, এটাকে পজিশন দিছি। আইকনটা এখানে এই অবস্থায় ছিল, ঠিক আছে? হ্যাঁ আইকনটা এই অবস্থায় থাকে, থাকার পরে এখানে একটা পজিশন দিতে হয়। পজিশন রিলেটিভ দিছি, ঠিক আছে? রিলেটিভ দিয়ে আর রাইট থেকে আমরা সরাইছি, রাইট থেকে আমরা একটা পিক্সেল দিছি, রাইট থেকে এটা রাইট থেকে এদিকে সরে আসছে, ঠিক আছে? এই তো। আর উপর থেকে একটু সরাইছি আমরা হালকা করে একটু, ঠিক আছে? এতটুকুই। পজিশন রিলেটিভ। পজিশন রিলেটিভ দিছি, রিলেটিভ দিয়ে তারপর আমরা এটাকে রাইট থেকে লেফট থেকে উপর থেকে নিচ থেকে যেই দিক থেকে আমরা সরাই আমাদের জায়গা মতো আমরা নিয়ে যেতে পারবো, ঠিক আছে? আর এখানে কি একটু ফন্ট সাইজ করছি, কালার মালার দিছি, এই তো পেটিং কোডিং দিছি, আর কিছুই না। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। ক্লিয়ার। তাহলে আমাদের আজকে হলো কি এই সেকশনটা, ঠিক আছে? এই যে এইটা, এই সেকশনটা আমরা কিভাবে করব? এই সেকশনটা ধরেন কিছুই নাই, এখানে ধরেন আপনার এখানে একটা হেডিং আছে, হেডিং এর নিচে মনে করেন আপনার কি আছে, আপনার ওই ওই একটা করে আইকন আছে, আর একটা একটা নাম আছে, আর হইলো গিয়ে কিছু। এরকম করতেছে কেন? জানি না তো ভাইয়া। আপনি দুইটা কেন, যে কোনো একটাতে থাকেন। হ্যালো? ক্লাসটা কি রেকর্ড হইতেছে ভাইয়া? হ্যাঁ, রেকর্ড করতেছি। আচ্ছা, এই সেকশনটা আমরা করি। এক মিনিট। তাহলে এখানে একটু খেয়াল করেন, এখানে কি আছে? এখানে একটা আইকন আছে, আর কি আছে, একটা মোবাইল আছে, মোবাইলের নাম আছে, আর এখানে কিছু ডিজিট আছে, তাই তো? হ্যাঁ ভাইয়া। এখানে এইভাবে এটা ফ্লেক্স মাইরা আমরা করব। সেজন্য কি করা লাগতেছে, প্রথমে দেখেন এই যে প্রত্যেকটা জিনিস ডাইনে ডাইনে হবে। তারপরে প্রত্যেক সিঙ্গেল জিনিসটার মধ্যে এক পাশে আইকন থাকে, এক পাশে এই দুইটা থাকবে, ঠিক আছে? তাইলে আইকনটাকে একটার ভিতর রাখতে হবে, এই দুটাকে একটার ভিতর রাখতে হবে, আর এটার আরেকটার ভিতর রাখতে হবে, সেটার ফ্লেক্স মারলে পাশাপাশি যাবে। বুঝছেন বিষয়টা? হ্যাঁ আচ্ছা, এটা তাইলে করি। এটা কি আছে, ব্রাউজ আইটেম বাই ক্যাটাগরি। ব্রাউজ আইটেম বাই ক্যাটাগরি, হেডারের পরে, হেডার এখানে শেষ, এইখানে আমরা কি দেব, সেকশন, মনে আছে? হ্যাঁ ভাইয়া। সেকশন দিব। সেকশনটা আমরা ক্লাস দিতে পারি, একটা একটা ক্লাস দিতে পারি, কারণ ধরেন আমি দিলাম ক্যাটাগরি, ক্যাটাগরি ক্লাস দিলাম। দেওয়ার পরে আমরা এখানে কি করব, আচ্ছা, এখানে আমাদের থাকবে মূলত আহ, 1 2 3 4 4। এটা আমরা গ্রিড দিয়ে করব। কি দিয়ে করব? গ্রিড। আজকে গ্রিড দেখবো, ঠিক আছে? ফ্লেক্সের মতোই গ্রিড। আচ্ছা, তাইলে 1 2 3 4 চারটা করে আছে। তাইলে সিঙ্গেল ক্যাটাগরি দিছি না? ক্যাটাগরির ভিতরে ধরুন আমরা দিই হ্যাঁ সিঙ্গেল, ভাইয়া। সিঙ্গেল ক্যাটাগরি, সিঙ্গেল ক্যাটাগরির ভিতরে আমরা সিঙ্গেল ক্যাটাগরি নামে একটা
দিলাম। দেওয়ার পরে আমরা সিঙ্গেলের ভিতরে যেটা করতে পারি, সিঙ্গেলের ভিতরে থাকবে কি এগুলা। তাহলে সিঙ্গেলের ভিতরে আমরা এই এক পাশে দিতে পারি ধরেন কি আইকন, নাকি আরেক পাশে নেম। তাহলে আমরা আইকন নামে একটা ক্লাস ধরি, ধরেন আইকন নামে একটা ক্লাস ধরি, এটার ভিতরে আইকন দিব। আর নেম নামে একটা ক্লাস নিলাম, ধরেন ধরেন ক্যাটেগরি, সরি ক্যাটেগরি নেম নিলাম, এটার ভিতরে কিছু একটা দিব। তাহলে ক্যাটাগরি নেম আইকন, আইকন ক্যাটাগরি নেম। আচ্ছা, তাহলে আইকন আমাদেরকে দিতে হবে। তাহলে আইকন কই পাবো আমরা? ধরুন এখানে কি মোবাইলের একটা আইকন আছে নাকি? হ্যাঁ ভাইয়া। আমরা আবার আহ, এদের আইকনটা কি দিয়া করছে এটা দেখি একটু। ওরা এসভিজি দিয়া করছে, ঠিক আছে। এসভিজি তো আমাদের কাছে নাই, এসভিজি তো এগুলো তো প্রিমিয়াম, ঠিক আছে। তা আমরা এক কাজ করি, আমাদের ফন্টসম দিয়ে আপাতত কাজ চালাই, ঠিক আছে। ফন্টসম, ফন্টসমে গেছিলেন পরে আর ধরুন এখানে আছে কি মোবাইল, হ্যাঁ ভাইয়া। মোবাইল আছে দি, মোবাইল আসেনি, আছে কিন্তু এটা অন্যরকম ডিজিটাল আর কি। আচ্ছা, এই মোবাইলটাই নিয়ে আপাতত ধরেন মোবাইল নিলাম, এই আইকনের ভিতরে মোবাইলটারে দিলাম। আর মোবাইল দেওয়ার পর এখানে আইকন দিলাম এক পাশে, এক পাশে আইকন, এক পাশে মোবাইল। এই মোবাইলের ভিতর আমরা লিখবো কি মোবাইলস। দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মোটামুটি একই রকম, আমরা যদি একটা করি তাহলে আমাদের বাকিগুলো একই রকম হবে, বুঝছেন। হ্যাঁ তাহলে এখানে মোবাইল নিলাম, একটা একটা নাম দিই, ধরেন আমরা দিলাম ক্যাটাগরি নেম আমি দিলাম, ধরেন আমি এখানে দিলাম স্পেন, স্পেন দুইটা পি দেই, ধরেন পি দেই, পি ট্যাগের ভিতরে আমরা লিখি ভাইয়া, মোবাইল। সিস্টেম তো একই ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন কিভাবে একটা করলে সবগুলো হয়ে যাবে। মোবাইলস দিলাম একটার নাম, আরেকটারে আমরা একটা পি দিই, আরেকটা পি দেই। এই পির ভিতরে আমরা কি দিব, এই যে এই লেখাটা নাকি, হ্যাঁ, প্যারাগ্রাফ দেন। এই লেখাটা, হ্যাঁ, তো এই লেখাটা আমরা দিয়ে দিলাম, গেল। তাহলে এই যে সিঙ্গেল ক্যাটাগরি, এই সিঙ্গেল ক্যাটাগরি কিন্তু সবগুলোতে রিপিট হচ্ছে, এই যে এই সিঙ্গেল ক্যাটাগরি এগুলো রিপিট হবে, ঠিক আছে। তা আমরা আপাতত 1 2 3 4টা করি, আপাতত আমরা ধরেন এই সিঙ্গেল ক্যাটাগরিটাকে 4টা করি। সিঙ্গেল ক্যাটাগরি কেন করছি দেখেন, ক্যাটাগরির আন্ডারে সিঙ্গেল ক্যাটাগরিগুলো, এটা টোটাল একটা ক্যাটাগরি সেকশন বানাইছি আমরা, হ্যাঁ। বানানোর পরে একটারে দিয়েছি আমরা সিঙ্গেল ক্যাটাগরি, ঠিক আছে। সিঙ্গেল ক্যাটাগরি অনেকগুলো হবে, ওগুলোর আমরা যখন ফ্লেক্স বা গ্রিড মারবো আর পাশাপাশি সবগুলো ডাইনে ডাইনে আসবে। এখন দেখেন এরা ডাইনে ডাইনে আসবে, কিন্তু এদের ভিতরের কারা কারা আছে, আইকন আছে, এগুলো আছে, এরা আবার পাশাপাশি, এই জন্য আবার এদেরকে ফ্লেক্স মারতে হবে, বুঝছেন। তা আমরা একটু রিপিট করি, ধরেন এখানে ক্যাটাগরি সিঙ্গেল ক্যাটাগরি রিপিট করি, ধরেন 4টা দিই আপাতত, 2 3 4, 4টা দিলাম। ভাই নেটওয়ার্কের সমস্যা মনে হয়। সমস্যা না, হ্যাঁ, শো করছে না তো, আটকে আছে। এখন ঠিক আছে। এখন ঠিক আছে। না ভাইয়া। হ্যালো কি দেখা যাচ্ছে না? ভাই, স্ক্রিন তো দেখা যাচ্ছে কিন্তু। হ্যাঁ ঠিক আছে। হুম, আচ্ছা এখানে আসছে দেখেন, এখানে কিন্তু এই যে এই পাশ থেকে শুরু হয়েছে না, আমাদের কিন্তু এই কন্টেনার বরাবর শো করা দরকার। তাই আমরা কি কন্টেনার দিতে পারি না? যেমন আমাদের এখানে একটা কন্টেনার আছে, মনে আছে লাস্ট ক্লাসে কন্টেনার দেখাইছিলাম। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তাহলে আমরা যেটা করতে পারি সেটা আমরা এখানে এই সেকশনের মধ্যে আমরা জাস্ট কন্টেনার ক্লাসটা লাগাই দিলে হবে। কন্টেনার নেমে যে ক্লাসটা আছে না, ক্লাসটা লাগাই দিলেই হবে, কারণ কন্টেনার ক্লাস ধরে আমাদের কাজ করা আছে, বুঝছেন। তাহলে দেখেন এই পাশ থেকে শুরু হয়েছে। হ্যাঁ ভাইয়া।
তো আমরা এখানে জাস্ট কি করছি আমরা, ভাই আপনি কি এখন কোড করতেছেন? হ্যাঁ কোড করতেছি কেন? কিন্তু আমার এখানে তো শো করে না, দেখাই যাচ্ছে না। আপনার নেটের বোধহয় সমস্যা, আমার নেট তো ঠিক আছে। আমি আবার শেয়ার করি, দাঁড়ান। দেখা যাচ্ছে এখন? হ্যালো, হ্যাঁ ভাইয়া। দেখা যাচ্ছে এখন? যাচ্ছে। আচ্ছা, তো এখানে আমি কন্টেনার ক্লাস ইউজ করছি, যার ফলে এই যে কন্টেনার যে ক্লাসের যে সিএস গুলো এখানে পাওয়া গেছে, ঠিক আছে? এখন আমরা কি করব? ভাইয়া আবার চলে গেছে। আবার দাঁড়ান ভাইয়া দাঁড়ান এক আবার মিনিট, চলে গেছে তো। দাঁড়ান এক মিনিট। হ্যালো ভাইয়া। হ্যাঁ এবার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে এখন? হ্যাঁ ভাইয়া যাচ্ছে, একটু জুম করে নেন। হ্যাঁ। আচ্ছা, এই আইকনগুলো আসছে, ঠিক আছে? আর এদেরকে আমরা পাশাপাশি আমাদের করতে হবে। তাই আমি আপাতত কি করি, আপাতত পাশাপাশির কাজগুলো করি। তাই পাশাপাশি কাজগুলো করার জন্য এই যে ক্যাটাগরির ভিতরে কি আছে, সিঙ্গেল ক্যাটাগরিগুলো একটা একটা করে রিপিট হইতেছে, ঠিক আছে? তাহলে এই যে সিঙ্গেল ক্যাটাগরি একটা একটা করে নিচে আসতেছে না, আমাদেরকে এদেরকে কি করতে হবে, পাশাপাশি নিতে হবে। পাশাপাশি নেওয়ার জন্য কি কত করা লাগবে? ধরুন আমরা এখানে দিতে পারি সিএসএস গুলো ধরি। তাহলে ক্যাটাগরিকে আমরা আপাতত ফ্লেক্স করি, ঠিক আছে? ডিসপ্লে ফ্লেক্স দিলাম, অ্যালান আইটেমস সেন্টার দিলাম, আর জাস্টিফাই কন্টেন্ট দিলাম আপনার স্পেস বিটুইন। তাহলে কি হয়? তাহলে চারপাশে চারটে আসছে, ঠিক আছে? চারপাশে চারটে আসছে। আর আমি সাপোজ যদি রিপিট করি, চারটে আছে, কিন্তু আমাদের এখানে আছে কটা? ধরুন আছে আছে 1 2 3 4 8, স্যারটা। হ্যাঁ 1 2 3 4 16টা আছে। তা আমরা যদি চারটে আছে, আমরা যদি একটু বাড়াই তাহলে কি হয় দেখি তো। এই যে এটারে বাড়াই, চারটে আছে না, 5 6 7 8, 8টা করলাম। তাহলে এখানে কি হয়েছে দেখছেন? হ্যালো, এক লাইনই হয়ে গেছে। হ্যাঁ আমরা ভাইয়া। আমাদের উদ্দেশ্য কি, পাশাপাশি নেয়া প্লাস প্রত্যেকটা সারিতে কয়টা করে রাখা, চারটা করে রাখা। তাহলে আমরা চারটা। পাশাপাশি তো করতে পারলাম, কিন্তু সারিটা তো হইলো না। ফ্লেক্সের মধ্যে এই একটা ঝামেলা, ঠিক আছে? এখন আমি চাচ্ছি চারটা করে হবে, সেজন্য আমরা ব্যবহার করব কি, গ্রিড। গ্রেট। হ্যাঁ গ্রিড। গ্রিডটা কেমনে করা লাগে, সেম জিনিস, খালি এখানে দিতে হবে গ্রিড, GRID গ্রিড। আর ডিসপ্লে চারটা, গ্রিড। হ্যাঁ চারটা দেখানোর জন্য কি করা লাগে, সেটাকে করতে হয় আপনার, ধরেন গ্রিড টেমপ্লেট কলামস 1 FR 1 FR 1 FR, FR মানে ফ্রিকশন, হ্যাঁ। কয়টা করলাম, চারটা। তাইলে এখানে দেখবেন, স্যারটা। তাইলে আমাদের আটটা ছিল না, অটোমেটিক কিন্তু চারটা চারটা করে নিচে নিচে নেমে গেছে, দেখছেন? হ্যাঁ ভাইয়া। হুম। এখন আপনি মজা আছে। হ্যাঁ আপনি এখন আপনি যতই আইটেম বাড়াবেন সবগুলা
এরপরটা এখান থেকে শুরু হবে, আর একটা বাড়াইলে এখানে আসবে, এটা এখানে আসবে, এখানে আসবে, বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। হুম। আর একটা জিনিস এখানে প্রবলেম হইলো, সেটা হইলো আপনার ক্যাটাগরিকে সব কিছু দিলাম, অ্যালান আইটেম সেন্টার দিলাম, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, কিন্তু এই যে এইখান থেকে শুরু হয়েছে পাশাপাশি হওয়া দরকার, তাই না? ধরুন আমি যদি দিই টেক্সট অ্যালাইন, যদি দিই সেন্টার, তাহলে কি হয়? সেন্টার আসছে, ঠিক আছে? তাহলে আমাদের কি, হুম, আমাদের সেন্টার না দিলে কি হয় দেখেন, এই যে এই বরাবর শুরু হয়, এখানে আবার গ্যাপ থাকে, তাই না? তো আমরা এই জন্য যেটা করতে পারি, টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিতে পারি, তাহলে মাঝ বরাবর চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা এটা কপি করি, মানে এখানে ডিসপ্লে গ্রিড দিবেন, আর কয়টা কলাম হবে সেই কলামের গ্রিড টেমপ্লেট কলামের ভিতরে কি দিবেন, মনে এইটা একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম, আর আপনি যদি আরেকটা বানান তাহলে প্রত্যেক সাইডে 5টা করে পড়বে, বুঝছেন? হ্যাঁ ভাইয়া। হুম। তাহলে আমাদের এটা মোটামুটি হইলো। এখন কি বাকি আছে? এখন বাকি আছে হচ্ছে আপনার আইকনটা, আর এই যে এই দুইটা পাশাপাশি হবে। তাহলে এটা করার জন্য আমরা কি করতে পারি? এটা করার জন্য আমরা যেটা করতে পারি, সরি এটা না, তো এটা, এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে ক্যাটাগরি নেম আইকন, এই যে সিঙ্গেল ক্যাটাগরিকে আমার কি করতে হবে, ফ্লেক্স মারতে হবে। তাহলে সিঙ্গেল ক্যাটাগরিকে আমরা ফ্লেক্স মারি, ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে? নেক্সট। অ্যালান আইটেম দিলাম ধরেন সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ঠিক আছে? সেন্টার। হইল, সবই ঠিক আছে। এখন আমাদের এটা ধরে নিলাম, এটা কেন ফ্লেক্স মারছে বুঝতে পারছেন? আমি এই টেবিলে যদি যাই তাহলে দেখেন, দেখেন সিঙ্গেল ক্যাটাগরিগুলো আমাদের হয়েছে। এখন সিঙ্গেল ক্যাটাগরির ভেতরে কয়টা আছে? একটা আইকন আছে বাম পাশে, ডাইন পাশে এই দুইটা আছে। এই জন্য আমরা করছি কি, এই আইকনটাকে একটার ভিতর রাখছি আর এদেরকে একটার ভিতর রাখছি, রেখে একে আমরা ফ্লেক্স মারছি, বুঝছেন? হুম, হ্যাঁ ভাইয়া। তাহলে আমরা যদি একটু সিঙ্গেল ক্যাটাগরিগুলো রাখলাম এখানে, রাখার পরে একটু রিলোড দিই, তাহলে মোটামুটি এরকম হইলো। এখন আরেকটা জিনিস আছে এখানে, এই যে আইকনটার সাইজ বড় হবে, হ্যাঁ? তাইলে ধরে আইকনের ভিতরে যে আই আছে, এই আইকন বড় করা যাবে তো? এই বড়, না ভাইয়া, আমি বলছি ওই যে ফোনটা বড় করা তো যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইকনটা। আইকনটা কোথায় আছে? যে আইকনের সিঙ্গেল ক্যাটাগরির ভিতরে আইকন ক্লাস আছে, ক্লাসের ভিতরে যে আই ট্যাগটা আছে, আমরা লাস্ট ক্লাসে দেখাইছিলাম আইকে কেমনে বড় করতে হয়। আইকন ক্লাসের ভিতরে হুম কি হুম। আছে, আই ট্যাগ আছে। আই ট্যাগটা আমরা বলবো ফন্ট সাইজ দিলাম, ফন্ট সাইজ আমরা ধরেন দিলাম 20 px, আরো বড় দরকার, এত বড় করলাম, ঠিক আছে? হুম, 40 দিলাম আর কি, 40 দিলাম আমরা, 40 পিক্সেল দিলাম, হয়েছে। কিন্তু এই যে দেখেন, এই যে একটা গ্যাপ দরকার আছে, তাই না? এই যে আইকনটার এই যে লেখাগুলোর মাঝখানে একটা গ্যাপের দরকার, তো সেটা কেমনে করা যায়? সিঙ্গেল ক্যাটাগরি ফ্লেক্স মারছিলাম না, এর একটা গ্যাপ দিই, হ্যাঁ ভাইয়া। ধরুন গ্যাপ দিই 5 পিক্সেল, 10 পিক্সেল দিলাম, 15 পিক্সেল দিই, হ্যাঁ, গ্যাপ দেন। 15 পিক্সেল দিলাম, তাহলে সিঙ্গেল ক্যাটাগরি, তাহলে সিঙ্গেল ক্যাটাগরি এখানে আমরা দিয়ে দিলাম। ভাইয়া এখন তো আমি ওই যে প্রথম আলোর হেডারের কাজটা তো একাই করতে পারবো ওই সিস্টেমে? পারবেন পারবেন, মানে ফ্লেক্সের ঘটনাটা এখানে কিছুই না, তো ফ্লেক্সের কাজই বারবার তো রিপিট হচ্ছে। হ্যাঁ ওইটাই। আর আরেকটা জিনিস খেয়াল করেন এখানে, এই যে লেখাটা আছে আর লেখাটার এই নিচের লেখাটা, এই দুইটা লেখার মাঝখানে গ্যাপটা কম আছে, হ্যাঁ? তো আমাদের এখানে অনেক বড় গ্যাপ, এই গ্যাপটা কিভাবে হইতেছে দেখেন, এখানে আমরা যখন পিতে নিয়ে যাবো, ওই যে পির এখানে যখন মাউস রাখছি, দেখেন উপরে নিচে একটা কালার দেখা যাচ্ছে না? হুম এই হুম। কালারটার মানে হচ্ছে মার্জিন। মার্জিন। মার্জিন, হ্যাঁ, পির মধ্যে অটোমেটিক একটা মার্জিন পায়। তো আমরা বলতে পারি কি, ক্যাটাগরি নেমের ভিতরে যে পি আছে, পি তো আছে দুইটা, এই দুইটা যাতে মার্জিন না থাকে, মার্জিন 0, বুঝছেন?
ও হ্যাঁ জিরো, ভাইয়া। হ্যাঁ জিরো না করে আমরা একটু বাড়াই হালকা, এই যতটুকু দরকার আমার ধরেন মনে করেন এতটুকুই রাখলাম আর কি, 5 পিক্সেল রাখলাম আর কি। যতটুকু লাগে। হ্যাঁ হ্যাঁ, বাই বাই ডিফল্ট পি, এইচ, এইচের ট্যাগগুলো, পি ট্যাগগুলো এগুলো অটোমেটিক কিছু মার্জিন পায়। তো মোটামুটি এরকম হইলো। আরেকটা জিনিস হচ্ছে এখানে গ্যাপ আছে, দেন প্রত্যেকটা মাঝখানে গ্যাপ আছে না, প্রত্যেকটা শাড়ির মাঝখানে গ্যাপ আছে। তা আমাদের এই শাড়িগুলো কোত্থেকে আসছে, সিঙ্গেল ক্যাটাগরি এইখানে আসছে। তো এখানে গ্যাপ একটা দিয়ে দেখি আমরা, গ্যাপ গ্যাপ ধরে রাখলাম 30 পিক্সেল, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া। 30 পিক্সেল ধরেন আমরা 40 পিক্সেল দিলাম আর কি। সিঙ্গেল ক্যাটাগরি, এটা এটা কোনটা ক্যাটাগরি, আচ্ছা এটা হইলো। এখন মোটামুটি হয়েছে। এখন দেখেন এইখানে একটা গ্যাপ আছে, হ্যাঁ এইখানে আর একটা 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 হেডিং আছে, এই হেডিংটাকে দিতে হবে। হেডিংটা কোথায় দিব, হেডিংটা আমরা দিতে পারি ধরেন আপনার ক্যাটাগরি কন্টেইনার, সিঙ্গেল ক্যাটাগরি, পেজ তো একটা লাগছে। আর এখানে যদি আমরা এভাবে মাথা। এখানে যদি আমরা হেডিং দেই, ধরেন আমরা H2 দিলাম, এখানে যদি আমরা হেডিং দেই তাহলে কি ঘটনা ঘটে, এখানে এই প্রত্যেকটা কিন্তু গ্রিডের মতো পাশাপাশি চলে চলে যাচ্ছে। এখন এটাও তো এর ভিতরে ঢুকছে, মানে এরেও তো পাশে পাশে নিয়ে যাওয়ার কথা মনে হয়। এই যে এইসব পাশাপাশি চলে আসছে। হ্যাঁ এখন আর একটা কাজ করা যেতে পারে, সেটা কি কাজ করা যেতে পারে, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই টোটালটাকে, হ্যাঁ এই টোটালটাকে আমরা একটা ডিভির মধ্যে রাখতে পারি, তাই না। এই টোটালটাকে আমরা কাট করে একটা ডিভির মধ্যে নিই। ধরেন আমি দিলাম, ধরেন ক্যাটাগরি বক্স, এই ক্যাটাগরি বক্সের মধ্যে আমরা এটা রাখলাম। আর ক্যাটাগরি বক্সের মধ্যে এটা রাখলাম। আর এখন আমরা এখানে ধরেন এটা দিই, H3 একটা দিলাম, H3 দিলাম, H3টা দিয়ে কেন এরকমটা হচ্ছে আমি এটা বলতেছি আপনাকে, এক্সপ্লেন করতেছি, আগে করে দিই। এটা দিলাম। এখন দেখেন আমরা এর আগে কি করছিলাম, এই ক্যাটাগরিকে আমরা ফ্লেক্স বা গ্রিড মারছিলাম, যার ফলে কি হয়েছে, এর ভিতরে যারা যারা আছে, এর ভিতরে যারা যারা ছিল এরা ডানে ডানে চলে গেছে। তো এখন এদের পাশাপাশি কিন্তু আরেকজন কিন্তু H3 চলে আসছিল, যার ফলে কি এরাও কিছু একদম গ্রিডের আওতায় নিয়ে আসছে। আর আমরা কি করতে পারি, এখন এইটাকে না দিয়ে আমরা গ্রিড, এইটা ক্যাটাগরি বক্সকে দিব, বুঝছেন, ক্যাটাগরি বক্স, হ্যাঁ ভাইয়া। ক্যাটাগরিকে না দিয়ে আমরা ক্যাটাগরি বক্সকে দিব, তাইলে দেখবেন ঠিক হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ। হুম। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা গ্যাপ দিতে পারি। গ্যাপ বলতে কি, এই টোটাল ক্যাটাগরি সেকশনটার উপরে একটা গ্যাপ দিই, ক্যাটাগরি ক্যাটাগরি টোটাল ক্যাটাগরিটাকে আমরা একটু ধরি, এই ক্যাটাগরির উপর একটা প্যাডিং দিই, প্যাডিং, প্যাডিং শুধু টপ দিই, প্যাডিং টপ, তো টপ দিলাম ধরুন আপনার 50 px, 35 দিলাম। পিএক্স আর পার্সনের মধ্যে তো ইয়ে আছে পার্থক্য ভাইয়া। আছে, পার্থক্য আছে। পার্সেন্ট যখন আপনি দিবেন তখন স্ক্রিন সাইজ ছোট করার সাথে সাথে পার্সেন্টেজ মানে ডাউন হবে, ডাউনগ্রেড হয়, হ্যাঁ। আর পিক্সেল দিলে আপনি যে কোনো ডিভাইসে সেম সাইজেই থাকবে। ও, আচ্ছা, তাহলে এরকমটা মোটামুটি হইলো। আর কি আছে এখানে, এই লেখাটা আরও ছোট আছে অনেকটা, হ্যাঁ। তো আমরা একটু ছোট যেহেতু আছে, আমরা একটা কাজ করতে পারি, আমরা এটাকে 5 দিতে পারি, H5, মনে আছে না, 1 থেকে 5 করে হ্যাঁ ভাইয়া।
ক্রমান্বয়ে ছোট বেশি ছোট হয়ে ছোট। গেছে। তাহলে একটা 4 দিই আপাতত, 5 4 H4 দিলাম। তাই তো মোটামুটি, হ্যাঁ। আর হেডিংটার নিচে মানে আর একটু গ্যাপ বেশি হবে। তো হেডিংটার নিচে যেহেতু একটু গ্যাপ বেশি হবে, তো আমরা একটু বলতে পারি কি এখানে আহ, এই যে ক্যাটাগরির ক্লাসের ভিতরে যে H4টা আছে, হ্যাঁ, একে আমরা ধরবো। তাহলে ক্যাটাগরির ভিতরে যে H4 আছে, হ্যাঁ, H4 আছে, একে আমরা বলতে পারি মার্জিন বটম আমি ধরেন দিলাম, ধরেন 10 পিক্সেল দিয়ে দেখি আর কি আপাতত। কাজ হয়েছে? কাজ তো হয়নি মনে হয়। আরে দিছি না হয়। H4 মার্জিন বটম, ও কাজ করছে তো, একটু বাড়াই দিতে হবে আর কি, 20 পিক্সেল, হ্যাঁ 35 দিই আমরা ধরেন। থার্টি ফাইভ দিলাম। আর কি আছে? আর কি আছে দেখেন এখানে, এই লেখাগুলা এগুলা এগুলা কি বলে এটার নাম, এটা একটু বড় আছে, এগুলো একটা ছোট আছে। আর লেখার কালারগুলো কিন্তু একদম ডিপ ব্ল্যাক না, হ্যাঁ, একটু অ্যাশ কালার, দেখছেন? হ্যাঁ ভাইয়া। এই কালারগুলো আপনি চেঞ্জ করবেন। আচ্ছা এটা দেখে দেখে কিভাবে কালারগুলো চেঞ্জ করবেন। আর আচ্ছা। তো আর এটাকে একটু ট্রাই করবেন, এটা কিন্তু খুবই ইজি। এটা একটা ছবি, ইমেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা সিম্পল ডিজাইন। মানে আমাদেরগুলো হয়েছে কি একটু ভাইয়া মানে লেখার কালার চেঞ্জ করতে হবে, আর আইকনগুলো তো আমাদের একটু সাদা কালো, তো এই জন্য আর কি কেমন দেখা যাচ্ছে আর কি। আর হইলো আহ, আচ্ছা ভাইয়া, আজ এইটু থাক। হ্যাঁ এটুকুই থাকবে। গ্রিডের বিষয়টা বোঝার ট্রাই করবেন, হ্যাঁ, ক্লাস তো রেডি। ওইটুকু আমি নিজেই চেষ্টা করবো। হ্যাঁ, তো এই তো মোটামুটি এরকম। আর একটা বিষয় হচ্ছে, আচ্ছা এটুকুই বোঝেন, এখানে অনেক কিছু করছি তো, এটুকুই বোঝেন। হ্যাঁ আর আমি যে ভাই, আপনি কি ওখানে এই কাজে করেন ভাই? আমি এগুলা কাজই করি, সেম কাজ। হুম। মানে এখানে আমি ডিজাইনও করি, ডেভেলপমেন্টও করি। মানে যেটা আমরা শিখতেছি, মানে আমরা এখন আপাতত যেটা শিখতেছেন না আপনারা, এই যে ডিজাইন ডিজাইন করা, হ্যাঁ এটা মনে করেন যে এই মানে ওয়েব জগতের মানে করেন যে মানে কেবল পা ঢুকাইছেন আর কি, হ্যাঁ। আচ্ছা। তো কি বলে, তো আমি ক্লাসের রেকর্ডটা আপনাদেরকে দিচ্ছি, আপনাকে দিচ্ছি। আর ওই যে এই যে ক্লাসের যে কোডগুলো, হ্যাঁ, আমি সোর্স কোডটাও দিয়ে দিচ্ছি। আর আর ওই যে কালার যেগুলো হইলে আমি চেঞ্জ করে চেষ্টা করবো। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো চেঞ্জ করবেন। আচ্ছা। আর একটা জিনিস দেখাইতে চাইছি, সেটা হচ্ছে ইন্সপেক্ট। এই যে ইন্সপেক্ট কেন আমি করি, দেখেন ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করার পরে এই যে এইখানে আপনি দেখবেন আপনার যে এই যে আপনার এডিটরের মধ্যে যে আপনার এইচটিএমএল গুলো আছে না, এই এইচটিএমএল গুলো আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে? এ দেখবেন এরকম ক্লোজ করা থাকে, আপনি এটা এক্সপ্যান্ড করে দেখতে পারবেন এর ভিতরে কি আছে। আর আমাদের কোড, সরি এটা তো না, এইটা, এই দেখেন আমাদের যে কোডগুলো, হ্যাঁ, সবগুলো এখানে আছে। এবং ধরেন এটাতে ক্লিক করলে এটার এই ক্লাসটাকে ধরে কি সিএসএস করা আছে, সেই সিএস গুলো এখানে আপনি পাবেন। এই দেখেন ক্যাটাগরিকে ধরে আমরা কি করছি, এরকম করছি। আমরা এটাকে চাইলে এখানে বাড়াইতে পারবো, কমাইতে পারবো, ঠিক আছে? যেমন এখানে এদের কালার দেওয়া আছে, লেখার কালার আছে। আমি যদি এদেরটা ইন্সপেক্ট করি, এই যে একটা পি আছে, একটা পি আছে, এই পিটাকে আমি যদি দেখেন এখানে নিচের দিকে যাই, দেখেন এই পিতে ক্লিক করে নিচে গেছি, দেখেন এখানে একটা কালার কোড দেওয়া আছে না? হ্যাঁ এই যে কালার কোডটা আপনি কপি করবেন, এই যে দেখেন এটাই কালার কোড, ঠিক আছে? এখন আমি যে ক্যাটাগরি নেমের ভিতরে যদি আমি বলি যে ক্যাটাগরি নেমের ভিতরে যেই পি গুলা আছে, সেগুলার কালার হবে কিরকম, এইরকম, এই তো। আর লেখার স্টাইল চেঞ্জ আছে, কিরকম চেঞ্জ আছে, যেন আমি যদি দেই ফন্ট ফ্যামিলি, ফন্ট হ্যাঁ ফ্যামিলি, ফন্ট হ্যাঁ। ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি যদি দেই, দেন আমি দিলাম
তা ও আচ্ছা, ফন্ট ফ্যামিলি আর এখানে কিছু আছে, এগুলা দিতে আমরা ইউজ করতে পারি। ধরেন ওরা কি ফন্ট ইউজ করছে আমরা চাইলে ওটা দেখতে পারবো। দেখে আমরা, মনে আছে গুগল ফন্ট ইউজ করছিলাম? হ্যাঁ ভাইয়া। হুম, ধরেন এইটা দিলাম সিস্টেম ইউআই, এইটা আমরা যদি এতটুকু দিই, এই এতটুকু আমরা কপি করে, এতটুকু কপি করি, কপি করে আমরা বলতে ক্যাটাগরি নেমের ভিতরে যে পি তো ধরা আছে অলরেডি, তাই না? আমরা এখানে এটা দিয়ে দিলাম। হ্যাঁ, আর এই ফন্ট ফ্যামিলিটা আমরা এখানে না দিয়া, এই ফন্ট ফ্যামিলি আমরা যেহেতু পুরো ওয়েবসাইটেও তো একই রকমের ফন্ট হবে, হ্যাঁ, আমরা কি করতে পারি, এখানে আমরা বডিতে দিয়ে দিতে পারি না? হ্যাঁ, তাহলে এই বডির ভিতরে যারা আছে সবাই সেম ডিজাইনটাই পাবে, ঠিক আছে? তাহলে মোটামুটি, হ্যাঁ, এবার একটু ফন্টগুলো চেঞ্জ হওয়ার কারণে একটু একটু ভালো দেখা যাচ্ছে। আর এখানে লেখার সাইজ কিন্তু আরো ছোট মোটো আছে ওদেরকে, বুঝছেন? এগুলো করতে পারবেন, সিম্পল জিনিস। আমি যে মেইন বিষয়গুলো করাই দিব, করার পর আপনি যেটা করবেন কি, আপনি করবেন হচ্ছে বাকি যেগুলো স্মুথ করা লাগে, যেমন এই যে এগুলো লেখার সাইজ ছোট আছে, এগুলো একটু ইয়ে আছে, এগুলো আপনি আস্তে আস্তে করে করে ফেলবেন, একদম হুবহুব করার ট্রাই করবেন, হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা। আর যেমন মনে করেন এখানে একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, একটা কালার আছে না, একটা পিছনে একটা কেমন কালচের মতো, এই কালারটা নেওয়া দরকার, হ্যাঁ, আপনি পারতেছেন না। আপনি এখানে ইন্সপেক্ট করলে, যেমন এই বাটন, এখানে ইন্সপেক্ট করলেই আপনি দেখতে পারবেন, এই যে দেখছেন ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। আচ্ছা ভাইয়া। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারবেন। ধরুন এখানে এ আছে, এই যে এ আছে, এই যে এটাকে আমরা যদি দিই ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আমি এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর একটু প্যাডিং পাঁচটার উপর একটু ছড়াইতে হবে। ধরুন আমি 10 পিক্সেল দিলাম, 10 পিক্সেল বেশি হয়, তাহলে আমি বলতে পারি কি উপরে নিচে, উপরে নিচে ধরুন আমি দিলাম 5 পিক্সেল, আর ডাইনে বামে দিলাম ধরেন আপনার 10 পিক্সেল। দেওয়ার পরে আমরা বলতে পারি বর্ডার রেডিয়াস, কোনাগুলা কমবে, হ্যাঁ, কোনাগুলাকে আমি ধরে দিলাম 10 পিক্সেল, আরও আরও হবে, একদম এরকম হবে। তো এরকম হয়েছে, ঠিক আছে? চাইলে আমরা একটু কমায় দিতে পারি একটু করে, মানে যতটুকু দেয়া লাগে আর কি, হ্যাঁ। তো ভাইয়া ইনপুটটা যেভাবে করছি ওইভাবে তো করতে হয় এটা। হ্যাঁ, তো এই হলো অবস্থা, হ্যাঁ, আমি করে দিচ্ছি। আর ইন্সপেক্টের বিষয়টা হলে ইন্সপেক্ট করবেন, ইন্সপেক্ট করবেন, যেমন আপনার এই যে এখানে আপনার কোডগুলো আছে, এইচটিএমএল সবগুলো আপনার এখানে কোড আছে, এই যে এটা ওপেন করলে এর ভিতরগুলো দেখতে পারবেন কার ভিতরে কি আছে। ধরুন আমি এখানে যদি টপ লেফটে ক্লিক করি, এই ক্লাসটাতে যদি আমি ক্লিক করি, তাহলে দেখবেন এই ক্লাসটাকে ধরে আমি কি সিএসএস করছি এখানে দেওয়া আছে, এবং এই সিএসএসটা আমার কত নাম্বার লাইনে, এই দেখেন 19 নাম্বার লাইন লেখা আছে না, 19, এটা হলো স্টাইল ডট হ্যাঁ, সিএসএস এর 19 নাম্বার লাইন। তাহলে 19 নাম্বার লাইনে আমরা এই যে টপ লেফটটা পাবো, তো আমরা একটু 19 নাম্বার লাইনটাকে খুঁজি। 19 নাম্বার লাইনটা খুঁজলে দেখবেন আপনি, সরি সিএসএস এ, এই যে 19 নাম্বার লাইনে টপ লেফট দেখছেন? তার মানে আপনি এখান থেকে হ্যাঁ, এইচটিএমএলটাও পাচ্ছেন, সিএসএসটাও পাচ্ছেন। এই সিএসএসটা একটু চেঞ্জ করবেন, আপনি চেঞ্জ করে আবার তো কোডটা আবার ওখানে রাখবেন, তা কয় নাম্বার লাইনে আছে সেটাও আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ইজি। ভাইয়া এখানে লেখার পর তো সেভ করতে হয়, কিভাবে ওই এখানে লেখার পরে, সিএসএ নিয়ে যাবো? এখানে লেখার পরে আপনি কি করবেন, ধরেন আমি যে কন্টেইনার আছে, কাকে ধরে, ধরুন কন্টেইনারকে আমি সিএসএস করছি আমরা এখানে, তা আমি চাচ্ছি কন্টেইনারের মধ্যে আরেকটু কাহিনী করতে, হ্যাঁ। সিএসএস এ করা আছে অলরেডি 60%, আমি একটু বাড়াইতে চাইতেছি, ধরেন আমি দিলাম একটু কমাইতে চাইতেছি, ধরেন আমি দিলাম, ধরেন আপনার 50 দিলাম। এমন আমি এটা তো সেভ করতে হবে, তাই না? আর আমি যদি হ্যাঁ, রিলোড হ্যাঁ, দিই, রিলোড দিলে কিন্তু চলে যাবে আগের মতোই, হ্যাঁ। তা আমি যখন একটু 50% করলাম, এখন এই কোডটা আমরা এই যে কপি করব, হ্যাঁ, কপি কইরা কত নাম্বার লাইন, 15 নাম্বার লাইন, তাইলে 15 নাম্বার লাইনে আমরা এটা কি করব, এখানে চেঞ্জ করে দিব। অথবা আপনি এখান থেকে কপি না কইরা এখানে আপনি 50 দিচ্ছেন, উইথ দিচ্ছেন 50 ছিল না, তো আপনি এখানে সিম্পলি 50 করে দিলেই তো হয়, বুঝলেন নাই? এবার আমি ওইভাবে দিয়ে রিলোড দিছি হয়েছে না। না, রিলোড দিলে চলে যাবে, রিলোড যতক্ষণ না দিবেন ততক্ষণ থাকবে। তো এখানে দিলে হয় কি, আপনি একদম লাইভ লাইভ কতটুকু দরকার আপনি অ্যাডজাস্টটা চোখে দেখতে পারতেছেন, তাই না?
আর ওইখানে হলো কি হ্যাঁ। দিয়া সেভ দিয়ে আবার একবার লোড দিয়ে দেখতে হবে, আবার আসতে হবে। তো এইখানে একদম একুরেট কইরা কপি করে খালি ফালাই দিবেন, ঠিক আছে? আচ্ছা। এই ইন্সপেক্টর কোথায় কি আছে এগুলো দেখেন, এগুলো এগুলো সিএসসি, এগুলো স্টেবল, এগুলো সিএসএস। ধরেন এখানে একটা ক্লাস আছে, এই ক্লাসটাকে ধরে আপনি সিএসএস করবেন, এখানে এই করতে পারেন। ইন্সপেক্টর একটু নাড়াচাড়া আর করেন, হ্যাঁ ভাইয়া। ওই ইন্সপেক্ট এলিমেন্টটাকে একটু নাড়াচাড়া করেন, হ্যাঁ, একটু মানে দেখা ট্রাই করেন। এই নাড়াচাড়া করে নিজের মতো একটু বোঝার চেষ্টা করেন। কোনো কনফিউশন থাকলে নোট ডাউন করে আচ্ছা। রেখেন, আমার বললাম করে দিব। তো ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা। তোরে পাবো,